রাইটিং পার্ট নিয়ে তোমাদের কিছু কনফিউশনাল কোয়ারি থেকেই থাকে। চলো আমরা সেগুলো আজকের ক্লাস থেকে জেনে নিই যে এখানে এই ধরনের কনফিউশনে তুমি অ্যান্সারটা ঠিক কীভাবে লিখবে। তো ফার্স্ট ওয়ান, রাইটিং পার্টের যদি আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে যাই তাহলে দেখবা যে ফার্স্ট ওয়ান তুমি কী করবা, একটা মার্জিন দিবা। মার্জিন দিয়ে যে কাজটা আমরা খুব বেশি ভুলে যাই যে প্রশ্ন নাম্বার দিতে, কারণ আমরা যখন প্র্যাকটিস করি ক্লাসে তখন কি করি, শুধু একদম ডেট থেকে লেখাটা শুরু করি, ওখানে প্রশ্ন নাম্বার দিই না, যার কারণে এই অভ্যেসটা আমাদের পরীক্ষার খাতাতেও থেকে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি ক্লাস থেকে প্র্যাকটিস করবে যে এইখানে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, হ্যাঁ অ্যান্সার টু। এবার হচ্ছে আমার কাছে কমেন্ট সেকশানে তোমরা এরকমও জানতে চেয়েছো যে এখানে টু দা দিবা কিনা, অবশ্যই এটা নির্দিষ্ট করে দিচ্ছ সেহেতু তুমি এখানে দা দিবা। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার যত তত তুমি দিবা। যে সাপোজ এটা হচ্ছে তোমার 8 নাম্বার কোয়েশ্চেন, হ্যাঁ তুমি 08 দিয়ে দিলা, তুমি এখানে একটা অ্যারো দিতে পারো, একটা এমনিতেও দাগ দিতে পারো, কিছু না দিলেও চলবে। এর নিচে তুমি একটা আন্ডারলাইন করতে পারো, অথবা তুমি চাইলে একটু আঁকা বাঁকা করে ওইটা করতে পারো, বাট নট এইভাবে দুইটার মিক্সড করবে না। ওকে, এবার তুমি শুরু করো। এখন যখন তুমি লিখতে যাচ্ছ অ্যাপ্লিকেশন তখন কি করবা, প্রথমে ডেট দিয়ে শুরু করবা। ওকে, বাট ডেট কথাটা এখানে ডেট এই যে এইরকম করে আমরা লিখবো না, একদম সরাসরি ডেট দিব। যেমন আজকে কত তারিখ, আজকে হচ্ছে গিয়ে 15ই এপ্রিল। ওকে, কমা কত এখন 2025 সাল, সেটা তো দিলে ফুল স্টপ। এবার তুমি চাইলে কি করতে পারো, এটাকে 1504 এইরকমও লিখতে পারো, বাট আমি এটা একদমই পছন্দ করি না। কারণ এটা হচ্ছে যে ব্রিটিশ আর আমেরিকানই দুইটার একটা সমস্যা থাকে, যে ব্রিটিশ বলবে যে হ্যাঁ আজকে 15 তারিখ 4 মাস, বাট আমেরিকান বলবে কি যে আজকে হচ্ছে গিয়ে 4 তারিখ 15 মাস। এটা অনেক বেশি কনফিউশন থাকে, এবং তুমি যদি এইটা লিখো তাহলে এটা তোমার কি হয়, অনেক বেশি স্মার্ট দেখায়। সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি এটা লিখবা। এরপরে তুমি যার কাছে লিখছো, দা প্রিন্সিপাল হোক, হেডমাস্টার হোক, চেয়ারম্যান হোক, তার কাছে দিবা। এবার কি করবা, তার হচ্ছে গিয়ে যেটা অ্যাড্রেস সেটা দিবা, যে কোথায় পড়াশোনা করো, কোন স্কুল। তাহলে তুমি সেগুলো কি করবা, এগুলো সব প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার মেনটেন করবা। দেন তুমি দিবা তোমার জেলা শহরের নাম, ওকে, ক্যাপিটাল লেটার মেনটেন করে, ফুল স্টপ। ওকে, দেন আসবো আমরা সাবজেক্টে। সাবজেক্ট লেখার আগে আমরা কি করব, এক লাইন গ্যাপ মেনটেন করব। হ্যাঁ, এই জন্য এখানে সাবজেক্টের এসটাও বড় করব, এবং সাবজেক্ট কথাটা আমরা পুরোটাই লিখবো। ওকে, অ্যান্ড সাবজেক্ট কি, সাবজেক্টে তুমি অবশ্যই এখানে প্রেয়ার ফর দিবে, কারণ তুমি অ্যাজ এ স্টুডেন্ট কী করছো, তোমার টিচারের কাছে বা কারোর কাছে কোনো কিছু প্রে করছো। যখন আমরা সিভি লিখবো তখন ওখানে অ্যাপ্লিকেশন দিব, ওইটা আমরা সিভির সময় আবার ভালো করে বুঝিয়ে দিব। তো এখানে আমরা প্রেয়ার ফর তোমার সাবজেক্টে যেটার নাম সেইটা দিবা। এবার দেখো আবারও এক লাইন স্পেস দিয়ে লিখবা যে স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি। এটা আবার কোথায় লিখবা, যে নিচের লাইন থেকে। জানো তোমরা যে একজনের জন্য হলে আই, এবং সবার পক্ষ থেকে হলে এখানে উই। ওকে, এইভাবে কমপ্লিট করে লাস্টে আবার শো আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ, এক লাইন স্পেস দিয়ে। দেন এইটুকু কমপ্লিট হলে আবারও তুমি এক লাইন স্পেস দিয়ে যেটা আমরা লিখি যে এইরকম ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর ওবিডিয়েন্টলি, যেটা লেখার সেটা লিখে তোমার নাম ধাম যেটা তোমার অ্যাড্রেস দেওয়ার তুমি এগুলো দিয়ে দিলা। একদম সব কিছু কী করবো, ফুললি মার্জিন বরাবর লিখবা। এখন তোমাদের যেটা এখানে একটা কনফিউশনাল প্রশ্ন হয়ে থাকে যে ম্যাডাম এইটা কি আমরা 1 পৃষ্ঠায় লিখবো নাকি 2 পৃষ্ঠায় লিখবো, এই প্রশ্নটা তোমাদের কাছে অনেক বেশি আসে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাকে সাজেস্ট করবো পরীক্ষার খাতাতে তুমি অবশ্যই 1 পৃষ্ঠার মধ্যে এটা লেখার চেষ্টা করবা, কারণ এইটার জন্য এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কোনো লিখিত প্রজ্ঞাপন নাই যে তোমাকে 1 পৃষ্ঠাতেই লিখতে হবে অথবা 2 পৃষ্ঠাতেই লিখতে হবে, 2 পৃষ্ঠা যাওয়া যাবে না, এমন কোনো ধরনের যেহেতু আমাদের কাছে লিখিত প্রজ্ঞাপন নাই, সেই ক্ষেত্রে তুমি তোমার প্রয়োজন হলে অন্য পৃষ্ঠা যেতে পারো। তোমার অ্যাপ্লিকেশনের টপিকটা দেখা গেছে কোনো কারণে বড় হয়ে যেতে পারে, বাট আমি তোমাকে সাজেস্ট করবো পরীক্ষার খাতায় তুমি অবশ্যই 1 পৃষ্ঠায় লিখবা, কারণ তুমি জানো না যে তোমার খাতাটা কোন এক্সামিনারের কাছে এক্সামাইন হচ্ছে। সেই ক্ষেত্রে ওনার মন মানসিকতা কেমন, উনি তোমাকে নাম্বার দিবেন কি না 2 পাতা দেখে, তুমি তো ওইটা চ্যালেঞ্জও করতে পারছো না। অতএব আমি চাইবো তুমি কোনো রিস্ক নেবে না, তুমি অবশ্যই 1 পৃষ্ঠায় লিখবে, এবং এখানে লেখাগুলোকে একটু সুন্দর করে একটু ধরে ধরে লেখার চেষ্টা করবে, যেন 1 পৃষ্ঠাতেই কী হয়ে যায়, তোমার লেখাটা সুন্দর কাভার হয়ে যায়। আরেকটা জিনিস তোমরা করতে পারো, যে খাতার মার্জিন অন্যান্য পেজে যদি তুমি এতটুকু দাও, সাপোজ 1 ইঞ্চি দাও, তাহলে তুমি যখন অ্যাপ্লিকেশন লিখতে যাচ্ছ ওই পেজে 1/2 ইঞ্চি করে দাও। প্রয়োজনে তুমি মার্জিনটা এখানে না দিয়ে এখান থেকে দাও, তাহলে তোমার ওখানে 1-2টা লাইন কী হয়ে যাবে, তুমি হচ্ছে লেখার সুযোগ পাবে। আবার যেমন আমরা ডেট লেখার পরে 2 লিখি, 2 এর জন্য একটা লাইন চলে যায়, 2টা যেহেতু না দিলেও চলে, অতএব তুমি একটা লাইন স্কিপ করো,
জাস্ট একটু টুয়ের জন্য তুমি একটা লাইন বেঁচে গেলা এরকম করে, এবং হাতের লেখাটাকে খুব দারুণ করে স্পেসগুলো ঠিকঠাক মেনটেন করে তুমি কী করবা, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবা। এবার আসো শিখাচ্ছি বন্ধুরা লেটারে। অ্যাপ্লিকেশনে একটা জিনিস দেখো যে আমরা কি করেছি, প্রথমে ডেট লিখেছি, বাট যখন আমরা এটা লেটার লিখতে যাচ্ছি অ্যাজ এ লেটার, ইনফর্মাল লেটার, মানে তোমার বন্ধুর কাছে বা বাবা মায়ের কাছে কোনো চিঠি লিখছো, তখন তুমি কি করবা, তখন তুমি অবশ্যই আগে অ্যাড্রেস লিখবা। তুমি ধরো আমি লিখবো যে এইরকম আমার এলাকার নাম কি, লাহারপুর বারোঘড়িয়া, এইভাবে তুমি অ্যাড্রেসটা দিয়ে দিলা। অথবা লাহারপুর চাঁপাইনবাবগঞ্জ, তুমি জেলা শহরটা দিলেও পারো কিন্তু, হ্যাঁ যে লাহারপুর কি চাঁপাইনবাবগঞ্জ, এভাবে জেলা শহরের নাম, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার করবা যেহেতু জেলার নাম ক্যাপিটাল হয়। ওকে, দেন এবার তুমি অ্যাড্রেস তারিখটা লিখো যে 15 এপ্রিল কত তারিখ সেটা দাও। ওকে, তাহলে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় কি করব, আগে ডেট লিখবো, আর যখন আমরা লেটার লিখতে যাবো তখন আগে আমরা অ্যাড্রেস দিব, দেন ডেট দিব। এরপর আমরা দিব কি বলো তো, স্যালুটেশন। স্যালুটেশন এক লাইন গ্যাপ রেখে ডিয়ার, তুমি যার কাছে লিখছো তারকে, হ্যাঁ যে ডিয়ার ফাদার মাদার সিস্টার ব্রাদার ফ্রেন্ড যা আছে বা তার নাম। এবং মনে রাখবে স্যালুটেশনে কী হবে, জয়টা শব্দ হবে, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার করবা। হ্যাঁ, ওকে, দেন এটা লেখার পরে একটা কমা দিলা, কমা দেওয়ার পরে আবার এখান থেকে শুরু করবা। ধরো বললা যে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, যা যা বলার বলা কমপ্লিট। এবার নো মোর টুডে, আবারও এক লাইন গ্যাপ দিয়ে, নো মোর টুডে লেখা হয়ে গেল, আবারও এক লাইন গ্যাপ দিয়ে তখন লিখো যে ইউর লাভিং ফ্রেন্ড। ওকে, সেটা লেখার পর এবার তুমি এখানে তোমাদের যে কনফিউশনাল কোয়ারিগুলো থাকে যে আমরা লেটার 1 পৃষ্ঠা লিখতে পারবো কিনা বা 2 পৃষ্ঠা যেতে পারবো কিনা, এইবার প্রশ্নের উত্তর কিন্তু সেম। এগুলোর জন্য যেহেতু কোনো লিখিত প্রজ্ঞাপন নেই, তুমি ট্রাই করবা 1 পৃষ্ঠার মধ্যেই লেখা। তবে হ্যাঁ, ইনফর্মাল লেটার অ্যাপ্লিকেশনটা তো তুমি অবশ্যই 1 পৃষ্ঠা লিখবা, কারণ ওখানে ফর্মাল ব্যাপার স্যাপার থাকে। এবার একটা ইনফর্মাল লেটার লিখতে গিয়ে তোমার কিন্তু অনেক আবেগীয় কথাবার্তা চলে আসতে পারে। তোমার বন্ধুর সাথে শেয়ার করছো, তোমার প্যারেন্টসের সাথে তুমি শেয়ার করছো, রিলেটিভের সাথে করছো, সেই ক্ষেত্রে কী হচ্ছে, তোমাকে অবশ্যই আবেগীয় কথাবার্তা, হায় হ্যালো কেমন আছিস, আমার দিনকাল ভালো যাচ্ছে না বা অনেক ভালো যাচ্ছে, আয় আসলে আমাদের বাড়িতেও খুব ভালো লাগবে, এগুলো সেগুলো বলতে তোমার অনেক কথাই হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমার লেটার তো 1 পৃষ্ঠাতে হতে হবে এমন কোনো নিয়ম নাই, 1 পৃষ্ঠার বেশি তুমি যেতেই পারো, এটা তো খুব ইজি একটা কথা, তাই না? তারপরে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা চেষ্টা করবা যে আমরা 1 পৃষ্ঠাতেই লিখবো, কারণ তোমার খাতাটা কোন এক্সামিনারের কাছে যাচ্ছে তুমি জানো না। ওকে, তো দেন এবার আসলো কি, যেটা হচ্ছে কি আমরা কি করি, যে আমরা এই খামটা করবো কি না, হ্যাঁ এখানে ইনভেলপটা আমরা করবো কি না, এই একটা প্রশ্ন আমাদের চলে আসে। এই ইনভেলপের যদি তোমার ফার্স্ট পেজে জায়গা থাকে করবা, এটার জন্য তুমি একদম মানে সেকেন্ড পেজে যাবা না। তবে তোমার যদি সেকেন্ড পেজে চলে যেতে হয় যে নো মোর টুডে বা ইউর লাভিং ফ্রেন্ড এগুলো চলে গেছো, তখন তো তুমি সুন্দর একটা জায়গা পাবা, সেখানে তুমি একটা ইনভেলপ করে দিবা। কিন্তু যদি ফার্স্ট পেজে তোমার লেটারটা খুব দারুণ লেখা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আর ইনভেলপের জন্য অনলি ফর ইনভেলপ তোমাকে সেকেন্ড পেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে ইনভেলপের ক্ষেত্রে তুমি কী করবে, একটা বক্স করবা সুন্দর করে, আমি এখানে জাস্ট ছোটো দেখাচ্ছি, তুমি একটা বড় করে বক্স করবা, এটাকে এনি হাউ তুমি ডিভাইড করবা তোমার যেভাবে ভালো লাগে। এইখানে কি দিবা, তোমরা তো এগুলো জানো যে ফ্রম, আর এখানে হচ্ছে কি টু। ফ্রমে হচ্ছে যে তুমি যে পাঠাচ্ছ, খুব বেশি কিছু লিখতে না চাইলে, তোমার যদি এখানে জায়গা কম থাকে তাহলে তুমি জাস্ট তোমার নাম আর হচ্ছে গিয়ে এলাকার নাম দিয়ে দাও, আর দরকার হলে মোবাইল নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, আর টুয়ের ক্ষেত্রেও তাই একই জিনিস, অত বেশি কিছু দরকার নেই। যদি তুমি পরের পেজে যাচ্ছ, অনেকগুলো জায়গা আছে, তখন তুমি নাম, গ্রাম, পোস্ট অফিস একেবারে যা যা মেনটেন করা সব করো। এবং তুমি যদি পরের পেজে না যাচ্ছ, এখানে সাইডে হয়তো ছোট্ট করে একটা করে দিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি এইভাবে একটা সংক্ষেপেও কিন্তু করে দিতে পারো, আর এখানে স্ট্যাম্পটা দিয়ে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা হচ্ছে গিয়ে লেটার সংক্রান্ত তোমাদের যে কমপ্লেক্স জানার বিষয়গুলো থাকে তোমরা জানতে পেরেছো। এবার আমরা একটু ইমেইল দেখবো। ওকে, তো দেখো যে ইমেইলের জন্য আমরা কি করব, একই সিস্টেমে আমরা কোয়েশ্চেন নাম্বার কত এগুলো দিব। আমরা জাস্ট শুরু করব কি দিয়ে, ফ্রম দিয়ে। ওকে, এফটা ক্যাপিটাল করব। ফ্রম বলতে আমরা যে লিখছি, যে পাঠাচ্ছি তার ইমেইল অ্যাড্রেস, এবং ইমেইল অ্যাড্রেসে সব কিছু কী হবে, স্মল লেটার হবে। ওকে, দেন টু এর পরে কোলনটা কিন্তু আমরা কোলনের নিচে দিব, যার কাছে পাঠাচ্ছি। হ্যাঁ, মনে করো যে আমরা এর কাছে পাঠাচ্ছি, এভাবে দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটা যা দেওয়ার। এইবার দেখো সেন্ড, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে সেন্ড করা। হ্যাঁ, এখন তুমি সেন্ডে কী লিখবা, অবশ্যই এইখানে তুমি যেখানে যেভাবে ডেটটা লিখেছিলা সে ডেট লিখবা, যে আজকে কত, 15 এপ্রিল 2025। দেন এখন তোমাকে মেনটেন করতে হবে যে আজকে কী বার,
আজকে হচ্ছে কি মানডে অথবা টুইসডে, ওকে? আজকে তাহলে তুমি টুইসডে কথাটা লিখো। দেন হলো গিয়ে এখন কয়টা বাজে? এখন সাপোজ বাজছে 10:30, 10:30 AM, ওকে? এই পর্যন্ত উল্লেখ করো। দ্যাট মিনস তোমার কয় তারিখ, কি বার, কোন টাইমে, ঠিক কয়টায় তোমার মেসেজটা পৌঁছালো, ইমেইলটা, সেটা কিন্তু এখানে চলে আসবে। দেন এক লাইন স্পেস দিয়ে আবারও তোমরা লিখবা সাবজেক্ট। এখন ইমেইলের সাবজেক্ট আমরা খুব সংক্ষেপে লিখব। যদি ইনফর্মাল ইমেইল হয় তাহলেও অত বড় হেডিং করা দরকার নেই। তোমরা নর্মালি জানো যেমন প্যারাগ্রাফ কম্পোজিশনে যে ধরনের একটা হেডিং থাকে না, এমন বা রিপোর্টে এমন ধরনের একটা হেডিং তুমি সাবজেক্টে দাও। এখানে তোমাকে একদম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মেনটেন করে কিন্তু সেন্টেন্সটা লিখতে হবে এমনটা না। দেন তুমি হচ্ছে গিয়ে ডিয়ার কার কাছে লিখছো সেটা লিখো। লেখা কমপ্লিট হলে তুমি চাইলে তোমার বডিতেই ইমেল কমপ্লিট করে দিতে পারো। তুমি যদি মনে করো যে আমি আবার ওইখানে ইয়োর লাভিং ফ্রেন্ড বা ইয়োর রিভার এগুলো কিছু লিখবো, সেটাও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নাই, এটা তোমার জন্য অপশনাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের প্রশ্ন, ম্যাডাম ইমেল 1 পৃষ্ঠার বেশি যাবো কিনা? একদমই না, কারণ ইমেল এত ছোটো হয় যেটা 1 পৃষ্ঠাও লাগে না ঠিকঠাক। তাহলে তুমি 1 পৃষ্ঠার বেশি কেন যাবে? এখানে কিছু ফর্মাল জিনিসগুলো আছে সেটা মেনটেন করবা, এবং বডির মধ্যে ইমেইলে কিন্তু তুমি চিঠির মতো এত ইমোশনাল কথাবার্তা ইউজ করতে পারো না, কারণ ইমেইল আমরা করি কাউকে কোনো কিছু ইনফর্ম করতে, শর্টকাট কাউকে যখন আমরা কোনো কিছু জানাতে চাই তখনই আমরা ইমেইল করি। সেই ক্ষেত্রে আমরা ইমেইলে কী করবো না, এত বেশি কোনো ধরনের আবেগীয় কথাবার্তা লিখবো না, জাস্ট মোটামুটি জিস্টের উপর দিয়ে আমরা ইমেইলটা কমপ্লিট করবো। অ্যান্ড জিস্ট লিখতে গিয়ে জাস্ট ওই যে একটাই লাইনে মনে করো যে বাবার কাছে টাকা চেয়ে যাবো না, আমরা বলি না যে টাকা নাই টাকা চাই, ইতি আব্দুল হাই, এত সংক্ষেপে আমরা করবো না। হলো গিয়ে কিন্তু আমরা একদমই ডিটেইল লেটারের মতো ইমেইলে এত কথা লিখতে যাবো না, এবং অবশ্যই ইমেইল আমরা 1 পৃষ্ঠায় লিখবো। অ্যান্ড কোন পৃষ্ঠায় লিখবা সেটা তোমার ব্যাপার, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট 1 পেজের মধ্যে আমরা এটা কী করবো, কমপ্লিট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোটামুটি তোমার ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার আর হচ্ছে গিয়ে ইমেইল সংক্রান্ত তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেইগুলো নিয়ে ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের আবার দেখা হবে প্যারাগ্রাফ কম্পোজিশন, এগুলো তোমরা কীভাবে লিখবে সেটা নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।